বিএনপি নেতা মির্জা আব্বাসের ভাষায় তথাকথিত ২ টাকার ইউটিউবারদের অপপ্রচারের চাপেই কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেলেন সালাউদ্দিন আহমেদ। ৩রা জুন ২০২৫ দীর্ঘ ১০ বছরের মাথায় নিজের গুম হওয়ার বিষয়ে ৭ জনকে অভিযুক্ত করে আইসিটিতে অভিযোগ করেছেন সালাউদ্দিন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ক্রেডিট নেওয়া হচ্ছে পিনাকি ইলিয়াসের আক্রমণের হাত থেকে বাঁচতেই আইসিটিতে গিয়েছেন এই বর্ষিয়ান রাজনীতিক। ভারতের দালাল রয়ের এজেন্ট বলে বারবার সালাউদ্দিনের রাজনৈতিক চেহারায় কালি লেপ্টে দিতে চেয়েছেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক পিনাকি ইলিয়াস। অভিযোগ, তিনি কেন তার গুমের বিরুদ্ধে অভিযোগ করছেন না। কারো চাপে আদালতে গেলেন সালাউদ্দিন, এ কথা কি জাতিকে বিশ্বাস করতে হবে? এর আগে ২০২৪ সালের ১৫ই অক্টোবর নিজের গুমের বিষয়ে অভিযোগ করেন, কিন্তু কাউকে অভিযুক্ত করেননি। আর তাতেই পায় কে? ইলিয়াস পিনাকির অনুসারীরা মরা ইঁদুরের বস্তা কিলিয়ে জাতিকে উদ্ধার করলো, ছাড়ল না সালাউদ্দিনকে হেনস্থা করতেও। তিনি কেন শিলংয়ে অবস্থান করেছেন তার জন্য বিভিন্ন রঙিলা ছবি দিয়েও তাকে কদর্য করা হয়েছে। কাউকে কদর্য করা যতটা সহজ, কাউকে সম্মান দেখানো ততটা সহজ নয়। কোনো কারণ ছাড়াই একজন নেতাকে অপমান করতে পারলেই হিরো বনে যাওয়া যায়, এমন সূত্রে যারা বিশ্বাস করেন তারা কখনোই সালাউদ্দিন হতেও পারবেন না, আরেকটা সালাউদ্দিন রাজনীতিতে নিয়েও আসতে পারবেন না। মাচা ছুঁতে না পারলে আঙ্গুর বড় টক, সেটাই প্রমাণিত। সালাউদ্দিন বিরোধী পিনাকিও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যেতে বহু চেষ্টা আগ্রহ দেখিয়েও ব্যর্থ হয়েছেন বলেই কি বিএনপি নেতা সালাউদ্দিনের প্রতি এত ক্ষোভ?